রাত্র যত গভীর হয় দুনিয়ার দোকানপাট ব্যবসা বাণিজ্য মানুষের দরজা বন্ধ হয়। আল্লাহ বলেন, বান্দা নাজালা ইলা সামা, রাত্র যত গভীর হয় আমি মালিকের দরজা তত খুলি। প্রথম আকাশে এসে আল্লাহ ডাকেন, হাল মিন সাইলিন, আচনি কোনো গুনাহগার বান্দা আমার কাছে চাইবি, আমি দরজা খুলে বসে আছি, তুই চাইতে দেরি, আমি মালিক দিতে দেরি করব না। সুবহানাল্লাহ। হাল মিন তাইবিন, আচনি কোনো বান্দা আমার কাছে তওবা করবে, আমি মালিক দরজা খুলে বসে আছি। বুখারী শরীফের বর্ণনা, নবীজি বলছেন আল্লাহ পাক বান্দাকে গভীর রাত্রের বেলা প্রথম আকাশে রহমতের চাদর বিছিয়ে ডাকতে থাকেন, হাল মিন মুস্তাগফিরিন, আচনি কোনো বান্দা আমার কাছে তওবা করবে, আমি মালিক দেওয়ার জন্য প্রস্তুত। কতদিন দেব জানো? তোমার হলকের মধ্যে তোমার রূহ এসে যতক্ষণ নাটকা পড়ে যাবে, গড়গড় আরম্ভ হবে, ততক্ষণ পর্যন্ত তোমাকে দিতেই থাকবো। সুবহানাল্লাহ বলেন। পশ্চিম আকাশে যতদিন না সূর্য উঠে, বলেন আমাদের সূর্য বর্তমানে ওঠা কোথায়, পশ্চিমে না পূর্বে? আরেকটু জোরে বলেন, কোথায়? পূর্বে। আল্লাহ বলেন যেদিন পশ্চিম আকাশে সূর্য উঠে যাবে ওই দিন আর তোমাকে দেব না, দরজা বন্ধ করে দেব। তোমার মৃত্যুর বিছানায় শায়িত হয়ে যখন তোমার গড়গড় আরম্ভ হয়ে যাবে বান্দা, ওই মুহূর্ত পর্যন্ত তোমাকে দিব। এর আগে তুমি চাও, আমি দেওয়ার জন্য, মাফ করার জন্য আমি আল্লাহ প্রস্তুত হয়ে আছি। বলেন সুবহান। সেই জন্য সম্মানিত হাজিরিন, এই মাগফিরাত চলতেছে, আমরা চাই কার কাছে? আল্লাহর কাছে। আমি আপনাদের সামনে ধারাবাহিকভাবে সূরাতুল ফাতিহার 4টি আয়াতের উপরে আলোচনা করেছি, স্বল্প আলোচনা। গতকালকে আলোচনা করেছিলাম ইয়াকা না'বুদু, আমাদের একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইবাদতের একজনই মালিক, তিনি কে? চাই আমার ইবাদত জবানের দ্বারা হোক, লিখনির মাধ্যমে হোক, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে হোক, অর্থের মাধ্যমে হোক। ইবাদত করা যায় ইবাদতে কওলি, জবানের দ্বারা। ইবাদতে ফি'লি, ইবাদত হয় দেহের দ্বারা, বদনের দ্বারা। ইবাদতে মালি, মালের দ্বারা। যেমন দেহের দ্বারা ইবাদতে বাদানি, নামাজ আর রোজা। বলেন নামাজ পড়তে কি টাকা লাগে? দেহের কিছুটা কষ্ট হয়। রোজা রাখতে টাকা লাগে না, দেহের কিছুটা কষ্ট হয়। এটা হলো ইবাদতে বাদানি, শারীরিক ইবাদত। আরেকটা হলো ইবাদতে মালি, যাকাত, মালের দ্বারা ইবাদত। হজ ইবাদতে বাদানি এবং মালি, শারীরিক কষ্ট হয় আবার মালও লাগে। তাহলে আমার শারীরিক ইবাদত, অর্থের ইবাদত, জবানের ইবাদত, লেখনির মাধ্যমে প্রশংসা, কর্মের মাধ্যমে প্রশংসা, ইবাদত, যা কিছু করি আর হতে পারে, আওয়াজ দিয়ে বলেন না, সমস্ত ইবাদতের কেবলমাত্র মালিক একজন, তিনি কে? আল্লাহ। এই কথাটা আল্লাহ বলছেন, ইয়াকা না'বুদু, অবশ্যই বান্দা আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, মানে তুমি ইবাদতের মালিক। ইয়াকা নাস্তাঈন, এবং তোমার কাছে সাহায্য চাই। কারণ দুনিয়াতে যে মানুষটা যে কাজ করতে পারে না, এটা করতে পারে একজন, তিনি কে? আল্লাহ। যিনি দরজা খুলতে চাবি লাগে না, যিনি বান্দাকে সন্তান দিতে বাবা লাগে না, মরা গাছে ফুল দিতে গাছের শিকড়ে পানি লাগে না, পাথরে কথা বলাতে জবান লাগে না, যিনি পারে আওয়াজ দিয়ে বলেন না, তিনি কে? আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। সাইয়েদানা, গতকালকে আমি বলেছিলাম এই শব্দটার উপরে, ইউনূস আলাইহিস সালামের ঘটনা। 3টা অন্ধকারের ভিতরে পরে ইউনূস আলাইহিস সালাম দেখলেন, আমি যদি এখন ডাক দেই দুনিয়ার কোনো মাঝি মাল্লা আমাকে সাহায্য করবে না। তাই তিনি নিজেকে নিজে জুলুম, আল্লাহ আমি তো অপরাধ করে ফেলেছি, তোমার সাথে পরামর্শ করি নাই, নিজেকে আজিজি ইনকিসারের মাধ্যমে ছোট বানাইয়া 3টা অন্ধকারের ভিতর, রাতের অন্ধকার, পানির অন্ধকার, মাছির পাকস্থলীর ভিতরে পইরা আরশের মালিককে একটা ডাক দিলেন। আল্লাহ বলেন, বান্দা ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, পৃথিবীর সাগর মহাসাগরের তলদেশে কি আছে, জলে কি আছে, সব কিছুর খবর আমি আল্লাহ রাখি রে বান্দা। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে 5টি মহাসাগর আছে, সবচাইতে বড় সাগর হলো প্রশান্ত মহাসাগর, যার গভীরতা 11 কিলোমিটার। দ্বিতীয় হলো আটলান্টিক মহাসাগর, যার গভীরতা 9 কিলোমিটার। চট্টগ্রামে একটা সাগর আছে বঙ্গোপসাগর, যার গভীরতা 4.5 কিলোমিটার। আল্লাহ বলেন ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর,
বান্দারে প্রত্যেকটা সাগর মহাসাগরের যত হাজার গভীরতাই হোক না কেন, সাগরের তলেদেশে ছোট্ট ছোট্ট কতগুলো পোকা বসবাস করে, তার যখন খিদা লাগে সে তার জবান দিয়ে তেমন করে আরশের মালিককে ডাক দেয়। আল্লাহ বলেন আল্লাহু সামিউম বাসীর, আমি এত বড় শূন্যওয়ালা দেখনেওয়ালা 11 কিলোমিটার প্রশান্ত মহাসাগরের তলদেশে ছোট্ট পোকার আওয়াজটাও আমি নিজ কানে শুনতে পাই। সুবহানাল্লাহ। রাত্রের গভীরে একটা কালো পিপিলিকা অন্ধকার রাত্রে পাহাড়ে তার 6টা পা দিয়ে খাবারের তালাশ করে। আল্লাহ বলেন সেই পিঁপড়ার আওয়াজটাও আমি শুনি এবং দেখি। বান্দা, তোমার ঘরের পাশে একটা গাছ আছে। বলেন আমাদের ঘরের পাশে গাছ আছে কি নেই? কাঁঠাল গাছ আছে, আম গাছ আছে। গাছের শুকনা পাতা বাতাসে ধাক্কা দিলে রাত্রের বেলা পড়ে যায় মাটিতে। গাছের শুকনা পাতা বাতাসের ধাক্কায় রাত্রের বেলা মাটিতে পড়লে তার একটা গতিবেগ আছে, একটা আওয়াজ আছে। বলেন আছে না নাই? আল্লাহ বলেন গাছের মালিক, তুমি তো গাছের পাতা যে গভীর রাত্রে পরে আওয়াজটা শুনো না, দেখো না। আল্লাহু সামিউম বাসীর ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আমি এত বড় ইলম রাখনেওয়ালা, জাননেওয়ালা, দেখনেওয়ালা, তোমার গাছের শুকনা পাতা গভীর রাত্রে যে মাটিতে পড়ে তার আওয়াজটাও আমি আমার আরশ আযীম থেকে শুনি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইউনুস পয়গম্বর, আপনারা ডিস্টার্ব করেন না, আমার আজকে শেষ দিন। ইউনুস পয়গম্বর এই 3টা অন্ধকারের ভিতরে পড়ে আল্লাহকে ডাক দিছেন। বলেন দুনিয়ার কেউ শোনে না, শুনে কে? তো গতকালকে আলোচনা করেছিলাম, তাহলে আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ উদ্ধার করছেনি? আরেকটু জোরে বলেন করছে কিনা? একটু ব্যাখ্যা বাকি ছিল যে আল্লাহ মাছকে বললেন যে তুমি, আল্লাহ বলছেন যে ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। ইউনুস পয়গম্বরের ডাক শুনলাম, তিনাকে পেরেশানি থেকে মুক্তিও করলাম। মানে মুক্তিটা কিভাবে দিলেন? তাফসীরের কিতাবের মধ্যে লেখে জালালাইন, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছ যখন পাকস্থলীতে বের করে দিলেন, আল্লাহ বললেন সাগরের কিনারায় নিয়ে ফেলে আসো। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন তো, বেন্টিজ দিয়ে যদি কোনো হাতের আঙ্গুল কেটে গেলে বেঁধে রাখেন, এই জায়গাটা একটু কি হয়ে যায়? সাদা হয়ে যায় না? আরেকটু জোরে সাদা হয়ে যায় কিনা? একদম নরম তুলতুলে থাকে। প্রথম বাচ্চা যখন মার পেট থেকে ভূমিষ্ঠ হয়, বাচ্চার শরীরের ভিতরে আটালো কতগুলো জিনিস থাকে, কুলে নিতে একটু কেমন কেমন মনে হয়, একটু নরম তুলতুলে অবস্থায়। ইউনুস পয়গম্বর যেহেতু 40 দিন পর্যন্ত মাছের পেটে ছিলেন, ঠান্ডার ভিতরে সূর্যের আলো পড়ে নাই, তিনার দেহটা একদম সাদা বর্ণের হয়ে গেছে, একদম নরম। আল্লাহ বলেন আমার পয়গম্বর যদি সাগরের পাশে ফেলে দেয়, পোকামাকড়ে ধরবে, পয়গম্বর দাঁড়িয়ে হাঁটার মতো সাহস নাই। তাই আল্লাহ পাক পাহাড়ের যেই সমস্ত মালিকবিহীন বকরি ছিল, বকরির অন্তরের ভিতরে আল্লাহ পাক এই মায়া ঢুকাইলেন। যাও না নদীর কিনারে, আমার পয়গম্বর পরে আছে, তোমার উলালের দুধের ভিতরে বকরি বড় পুষ্টিকর দুধ আছে, তুমি সকাল সন্ধ্যা গিয়ে আমার পয়গম্বরকে তোমার পুষ্টিকর দুধ পান করিয়ে আসো। তোমার দুধ পান করার মাধ্যমে আমার পয়গম্বর পূর্ণাঙ্গ সুস্থতা লাভ করবে। সুবহানাল্লাহ। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাহাড়ের বকরি এসে দুধ পান করাতেন। আরেক কিতাবের মধ্যে লেখে যে বড় বড় পাতাওয়ালা এক রকমের গাছ আল্লাহ সৃষ্টি করেছেন। যেহেতু ওনার শরীরটা নরম, মশা মাছি এসে বসবে, এখানে ব্যাকটেরিয়া সৃষ্টি হবে, তাই আল্লাহ পাক এমন এক প্রকারের গাছ, কেহ বলে যে লাউ গাছ, কেহ বলে অন্য প্রকারের গাছ সৃষ্টি করলেন, যার কারণে উনি আশ্রয় নিলেন। গাছের পাতার নিকটবর্তী যাওয়ার কারণে মশা মাছি জীবাণু থেকে ওনার শরীরটাকে আল্লাহ হেফাজত করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ কথা বলছেন ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। বন্ধু, এইরকমভাবে আপনার উম্মত যদি মুসিবতে পইরা আমি মালিকের কাছে যদি ইয়াকা নাস্তাঈন, আমার কাছে সাহায্য চাই, বন্ধু ওয়াদা করলাম 3টা অন্ধকারের ভিতর থেকে ইউনুস পয়গম্বরকে আমি মালিক যেমনিভাবে মুক্তি দিয়েছি, আপনার গুনাহগার উম্মত মুমিন মুসলমান বিপদে পড়ে আমি আল্লাহকে যদি মালিক বলে ডাক দেয়, আল্লাহ বলেন আমিও তাদেরকে উদ্ধার করে আমি নিয়ে আসি। বলেন না সুবহানাল্লাহ। আরেকটা ঘটনা শোনে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিবি জুলাইখা তিনার যৌবন রূপ লাবণ্যতা দেখে আসক্ত হলেন। আসক্ত হয়ে বিবি জুলাইখা ইউসুফ পয়গম্বরকে প্রেমের প্রস্তাব দিলেন, কামরাতে ঢুকাইলেন, ঢুকাইয়া 7টা দরজা বন্ধ করলেন। ইউসুফ পয়গম্বর বলেন শোনো, আমি আপনার এই প্রস্তাবে আমি রাজি নয়, আমার আল্লাহ আমাকে দেখছে। সুবহানাল্লাহ বলেন।
বিবি জুলাইখা বলে, শোনো আমার একটা দেবী আছে, আমি আমার উড়না দিয়া তার মুখটা ডেকে দেই, আমার দেবী দেখবে না। তোমার সাথে আমি শারীরিক সম্পর্ক করলে দেখবে না। ইউসুফ পয়গম্বর বলে, না আমি তো এরে আমার প্রভুই মানি না, আমার যিনি প্রভু তিনি তো আমার দিকে তাকিয়ে আছে। বলেন আমার আল্লাহ আমাদেরকে দেখি কি দেখে না? আরেকটু জোরে বলেন, দেখি কি দেখে না? ওহুয়া মাকুম আইনা মা কুনতুম। আল্লাহ বলেন, বান্দা তুমি যেখানে, তুমি পাহাড়ে আমি আল্লাহ পাহাড়ে, তুমি সাগরে আমি সাগরে, কেহ যদি মহা আকাশ জানে চড়ে মহা শূন্যে চলে যায়, আল্লাহ বলেন অনাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমার গাড়ের রক্তটা যতটা না নিকটে, আমি মালিক ততটা নিকটে। মানে আমার ইলম তোমাকে বেষ্টনী করে রেখেছে। কেহ যদি সাবমেরিনে চড়ে আটলান্টিক মহাসাগরের তলদেশে চলে যায়, আল্লাহ বলেন আমিও সেখানে আছি, মানে আমার ইলম সেখানে আছে। বান্দা কেহ যদি তুমি গোপন আস্তানায় বাংকার সৃষ্টি করে লুকিয়ে যাও, আল্লাহ বলেন আমি আল্লাহও সেখানে তোমার সাথে আছি। বলেন না সুবহানাল্লাহ? বলেন আল্লাহ আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? ইউসুফ পয়গম্বর বললেন, শোনো আমার খোদা তো আমাকে দেখে, তুমি না তোমার দেবীর চেহারা ডেকেছো, কিন্তু আমার আল্লাহ তো আমাকে দেখে ডাকা যায় না। ইউসুফ পয়গম্বরকে প্রস্তাব দিলেন। ইউসুফ পয়গম্বর বলেন আমার পক্ষে সম্ভব নয়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরতে গেলেন, তিনি দূর দিলেন। ইউসুফ পয়গম্বর জানেন 7টা দরজা বন্ধ, দরজার তালা পিছন দিয়ে লাগানো। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু পয়গম্বরের মনের ভিতরে ঈমান আছে, চাবি ছাড়া যিনি তালা খুলতে পারে, আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? আল্লাহর উপরে ভরসা রেখে ইয়াকা নাস্তাঈন, হে মালিক তোমার কাছে সাহায্য চাই, আল্লাহর উপর ভরসা রেখে পিছনে তালাবদ্ধ। ইউসুফ পয়গম্বর যখন দূর দিলেন, একে একে চাবি ছাড়া 7টা তালা খুলে যায়। ইউসুফ পয়গম্বর দূর দিয়ে চলে যায়, বিবি জুলাইখা পিছনে পাঞ্জাবি ধরে টান দেয়। 7ম নম্বর দরজার পাশে গিয়ে দেখে বাদির ছোট্ট বাচ্চা দুলনার মধ্যে শুয়ে আছে। বলেন না সুবহানাল্লাহ? সেটা হলো আবার একটা ভিন্ন আলোচনা, তারপর আমি আলোচনাটা করে শেষ করি। এখন ইউসুফ পয়গম্বরের এই কাহিনীটা আজিজে মিশরের আদালতে বিবি জুলাইখার বললেন যে ইউসুফ পয়গম্বর আমার সাথে অপ্রীতিকর কাজ করতে চেয়েছে, ইউসুফ পয়গম্বর দোষী। আসিসে মিশর আদালত ডাকাইলেন, ইউসুফকে বললেন তোমার পক্ষে কোনো সাক্ষী আছে কিনা? বলে আমার পক্ষে তো কোনো সাক্ষী নাই। তিনি হইলেন মহারানী, তিনার ব্যাপারে এত বড় কথা। বিবি জুলাইখা বলছে ইউসুফের বিচার করেন। ইউসুফ পয়গম্বর বলছে আমার পক্ষে তো কোনো সাক্ষী নাই, কিন্তু যে বাচ্চাটা দুলনার মধ্যে শুয়েছিল বাচ্চাটার জবান খুলে দিলেন একজন, তিনি কে? তাহলে এটা বুঝাইলাম যে চাবি ছাড়া তালা খুলতে পারে সাহায্য চাইলে একজন, তিনিও আল্লাহ। দুলনার বাচ্চা, মায়ের কোলের বাচ্চাও কথা বলাতে পারে আল্লাহ পাক অস্বাভাবিক নিয়মে, তিনি কে? বাচ্চাটা দাঁড়ায় বলল, পয়গম্বর শুনেন, যদি তার পাঞ্জাবির পিছনে সিরা থাকে তাহলে জুলাইখা দোষী, আর যদি তার পাঞ্জাবির সামনে দিয়ে বুতাম সিরা থাকে তাহলে ইউসুফ পয়গম্বর দোষী। প্রমাণ হয়ে গেল পাঞ্জাবির পিছন দিকে সিরা, তাহলে দোষীটাকে ইউসুফ না জুলাইখা? তারপরও তিনার আদালতে ফাইসলা হলো যে ইউসুফকে জেলখানায় আবদ্ধ করি। জেলখানা থেকে মুক্তি লাভ করলেন। 20 থেকে 22 বছর পরে ইউসুফ পয়গম্বর মিশরের খাদ্যমন্ত্রী হইলেন। প্রচুর দুর্ভিক্ষ দেখা দিল। হাজার হাজার মানুষ ইউসুফ পয়গম্বরের হাত থেকে গম নিচ্ছেন, একজন যুবক পাশে দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ বললেন না? ইউসুফ পয়গম্বর বলে, যুবক তুমি দাঁড়িয়ে আছো কেন? সিরিয়ালে দাঁড়াও, গম নাও। বলে ইউসুফ পয়গম্বর আপনি তো আমার 2 কিলো গম দিছেন, নিছি, কিন্তু 2 কিলো গম দিয়া তো আমার সংসার চলে না, আমাকে আরও কিছু দেন না। ইউসুফ বলে সবাইকে যা দিচ্ছি তোমাকে তাই দিলাম, বেশি দেওয়ার সুযোগ নাই। বলে পয়গম্বর আমাকে দেন না, আমি দাঁড়িয়ে আছি, আমার তো সংসার চলবে না। পয়গম্বর বলে দেখো সবাইকে যা দিচ্ছি তাই তোমাকে দিলাম, তোমাকে এককভাবে বেশি দেওয়া সম্ভব নয়। এবার যুবকটা বলে পয়গম্বর আমার একটা পরিচয় আছে। সুবহানাল্লাহ বলেন না? আমার একটা পরিচয় আছে, আপনি কি শুনবেন আমার পরিচয়টা কি? আমার পরিচয় শুনলে আপনি আমাকে দিতে বাধ্য হবেন। বলে আশ্চর্য ব্যাপার, তোমার আবার কি পরিচয় বলো না? তুমি কি কেনানের আমার কোনো ভাই? আমার বাবার 10 ভাই ছিল, 11 ভাই ছিল, তুমি কি বিনিয়ামিন এরকম কেহ? বলে না। বলে জুলাইখা আপনার ব্যাপারে যে অপবাদ দিয়েছিল, আপনাকে 7টি কামরার ভিতরে ডেকে আজিজে মিশরের আদালতে আপনার পক্ষে সেদিন সাক্ষ্য দেওয়ার মতো আপনজন কেউ ছিল না।
সেই দিন আপনার পক্ষে একটা দুলনার বাচ্চা কি সাক্ষ্য দিয়েছিল? বলে হ্যাঁ। বলে পয়গম্বর স্মরণ করেন না? সেই দুলনার বাচ্চাটাই হলাম আমি আজকের যুবক। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ পয়গম্বর বলে তাই নাকি? তোমার সাক্ষীর ভিত্তিতে আমি সেদিন মুক্তি পেয়েছিলাম। তুমি আমাকে আমার পবিত্রতার সাক্ষ্য দিয়েছিলে যে পাঞ্জাবির পিছন দিক থেকে চিরা থাকলে জুলাইখা দোষী, আর সামনে দিক থেকে চিরা থাকলে আমি দোষী। আসলে তো পাঞ্জাবির পিছনেই চিরা ছিল, আমার পবিত্রতার বর্ণনা করেছিলে। ইউসুফ পয়গম্বর ডাকলেন, এই আমার খাদ্যের গোডাউনের চাবির মালিক কে আছো? তার সাথে কোনো হিসাব চলে না। আমার গোডাউনে নিয়ে গিয়ে তাকে 100 মণ গম দিয়ে দাও, কারণ সে আমার পবিত্রতার বর্ণনা করেছে। আল্লাহ বলেন, পয়গম্বর জীবনে একবার একটা বাদীর ছেলে আপনার পবিত্রতার ঘোষণা দেওয়ার কারণে অন্যদের তুলনায় যদি 100 মণ গম তাকে বেশি দিতে পারেন, আমার যে বান্দাবান্দি ইয়াকা না'বুদু দৈনিক 5 বার সেজদায় পরে আমার সুবহান বলে ডাক দেয়, বলেন না আমি মালিক তাকে কি দিতে পারি? ওয়াদা করেছি ও বিআইসাতি ওয়া জালালি, আমার বান্দাবান্দি সেজদায় পরে সুবহান বলে দৈনিক শত বার যখন আমাকে পবিত্র বলে ঘোষণা দেয়, আমার বান্দাবান্দি মরতে দেরি আমি আত্মা জান্নাতের মালিকানা বুঝিয়ে দিতে দেরি করব না। সুবহানাল্লাহ বলেন। আপনি একজন নবী, আপনার দেওয়ার লিমিট আছে। আপনি একজন মানুষ হয়ে যদি তাকে 100 গম দিতে পারেন, একবার শুধু আপনার পবিত্রতা বর্ণনা করেছি। আর আমার গুনাহগার বান্দা প্রত্যেক বেলা নামাজে পইরা তার দামি কপালটা মাটিতে লাগাইয়া দৈনিক শতবার সুবহান রব্বিয়াল আলা বলে মালিক তুমি পাক, আমি পবিত্রতার ঘোষণা দিলাম। আল্লাহ বলেন, ইউসুফ পয়গম্বর আপনি সাক্ষী থাকেন, আমার দয়া আপনার চাইতে 99 গুণ বেশি। একটা দয়া সৃষ্টি করে পুরো জগতে দিয়েছি, আর 99টা প্রেম আর ভালোবাসা নিজ হাতে রেখে দিয়েছি। আমার 99টা দয়া মায়া দিয়ে যারা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি মালিককে শুধু সেজদা দিয়ে ডাক দেয়, আমি মালিকের জন্য রোজা রাখে, আমি মালিককে ইবাদত দেয়, আমারে মন আর প্রাণ ভরে ভালোবাসা দেয়। আল্লাহ বলেন, ওয়াদা করলাম মৃত্যুবরণ করতে দেরি আমি সাক্ষাৎ করব, দিদারও দিব, জান্নাতের আটটির মালিকও বানিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন ইয়্যাকা নাস্তাঈন, আমরা সাহায্য চাই একজনের কাছে, তিনি কে? আরেকটা বর্ণনা পাওয়া যায়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নমরুদ সমগ্র পৃথিবীর বাদশা ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের যিনি সেনাপতি আজার, যাকে তিনি বাবা ডাকতেন, তিনি মূর্তি বানাইতেন, আবার নমরুদের ঘরে বড় দায়িত্বশীল ছিলেন। কিন্তু তার ঘরে আল্লাহ পাক পাঠাইলেন সাইয়্যিদানা ইব্রাহিম খলিলুল্লাহকে। সুবহানাল্লাহ বলেন না। ইব্রাহিম পয়গম্বর যাকে বাবা ডাকতেন তার নাম হলো আজারিয়া তারেখ, কিন্তু তিনি আবার নমরুদের ঘরে বড় দায়িত্বশীল ছিলেন, আবার মূর্তি বানাতেন। ইব্রাহিম পয়গম্বরের অপরাধ ছিল না, একটাই অপরাধ, তিনি কেন কালেমার দাওয়াত দেন, হাত পায়ে রুশি বাইদা বিশাল বড় অগ্নিকুণ্ডলী সৃষ্টি করেছে। তাফসিরের কিতাবে লেখে 1 মাইল উপর দিয়ে পাখি গেলে পাখিটাও আগুনের তেজের তুক্কারে জলে পুড়ে পান মাটিতে পড়ে আগুনে পুড়ে সারখার হয়ে যায়। হাত পা বাইদা যখন আগুনের মধ্যে ফেলে দেয়, ফেরেশতারা বলে পয়গম্বর আপনি একটু সাহায্য চান না আমাদের কাছে, আমাদের নূরের পাখা দিয়ে আগুন নিভিয়ে দেব। পয়গম্বর বলে, শোনো, ইয়্যাকা নাস্তাঈন, আমি সাহায্য চাই যার ইবাদত করি তার কাছে, তিনি কে? আরেকটু জোরে বলেন, তিনি কে? লা ইলাহা হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা তাওয়াক্কালতু আলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহু আকবার বলেন। বুখারী শরীফের মধ্যে বর্ণনা পাওয়া যায়, সর্বপ্রথম এই দোয়াটা পৃথিবীতে ইব্রাহিম নবী পড়ছেন। সুবহানাল্লাহ বলেন না। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। ইব্রাহিম পয়গম্বর বলে, শোনো, আমার জন্য ও আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমি যার ইবাদত করি তার কাছে সাহায্য চাই। তোমরা যেমন দেখো তিনিও তো দেখে। সুবহানাল্লাহ বলেন না। সুতরাং তোমাদের কাছে সাহায্য চাই না, আমার জন্য একজনই যথেষ্ট। আওয়াজ দিয়ে বলেন না, তিনি কে? সেই জন্য আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের যে সমস্ত নারী পুরুষেরা সকালবেলা ফজরের নামাজের পরে 7 বার
মাগরিবের নামাজের পরে এই দোয়াটা 7 বার পড়বে, যেই দোয়াটা পয়গম্বর ইব্রাহিম আগুনে পরে পড়েছিলেন। ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ আগুন থেকে যেমনিভাবে মুক্তি দিয়েছিলেন, আমার উম্মতকেও যাবতীয় অনিষ্ট থেকে আল্লাহ পাক মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ বলেন। কোন দোয়াটা? হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা তাওয়াক্কালতু আলাইহি লা হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। একমাত্র ইবাদতের মালিক একজন, আওয়াজ দিয়ে বলেন না কে? ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে মালিক আমি আপনার জন্যই সমস্ত ইবাদত, আপনি মালিক, আর আমরা মুসিবতে সুখে দুঃখে আপনার কাছেই সাহায্য চাই। আল্লাহু আকবার। তাহলে বলেন আমরা গুনাহগার, আমরা পাপী দাপী, আমরা একজনের কাছে মুক্তি চাই, তিনি কে? পৃথিবীর কোনো মানুষ মুক্তি দিতে পারে না, পৃথিবীর কোনো মানুষ মুসিবত থেকে উদ্ধার করতে পারে না, পৃথিবীর কোনো মানুষ আমাকে খাওয়াতেও পারে না, পৃথিবীর কোনো মানুষ অন্ধকারে পরে ডাক দিলে আমার ডাকের সাড়াও দেয় না। আর এই সাড়া দিবে কিভাবে? বরঞ্চ পৃথিবীর মানুষ স্বার্থে আঘাত পড়লে আমাকে দূরে ছেড়ে চলে যায়, আমি অসুস্থ হলে আমার আপনজন আমার কাছ থেকে দূরে চলে যায়, আমি মুসিবতে পড়লে আমার আপনজন আমাকে পর বানিয়ে দেয়, আমি যদি বিপদে পড়ি আমার সুখের দিনে যারা পাশে ছিল তারাই আস্তে আস্তে দূরে চলে যায়। কিন্তু হাজারো মুসিবতে পইরাও যারে ডাক দিলে জবাব দেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ বলেন বান্দা তুমি যদি ডাকার মতো আমাকে ডাকতে পারো, আমি কখনো তোকে পর বানাই না। আরে হাজারো পাপ করতে 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 বান্দা তুমি যদি আমাকে ভুলে যাও, তারপর মালিক করে ভুলি না রে। তুমি তো যৌবনের তাড়নায় পাপ করতে করতে আমাকে ভুলে যাও, যৌবনের খাহেসাতে পাপ করতে করতে আমি মালিক ভুলে যাও, বন্ধুদের আর দেখা নাই পরে পাপ করতে করতে তুমি অনেক সময় আমাকে ভুলে যাও। কিন্তু বান্দা ওয়াদা করলাম তুই সুখে থাকো দুঃখে থাকো মুসিবতে থাকো, হাজারো পাপ করার পরেও যদি আমাকে ডাকার মতো ডাকতে দাও, ওয়াদা করলাম বান্দা আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। আরেকটু জুড়ে বলেন আল্লাহু আকবার। সেই জন্য আয়াতের তাফসীর লিখতে গিয়ে বুখারী শরীফের মধ্যে বনি ইসরাইলের যুবকের ঘটনা উল্লেখ করলেন। এমন কোনো পাপ নাই যে যুবকটা তার জীবনে করে নাই। পাপ করতে 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 জেনা ব্যভিচার সুদ ঘুষ, 33 বছর 30 বছরের যুবক, তার পাপের কারণে মা বাবা সমাজের ভিতরে চেহারা দেখাতে পারে না, তার সমাজের মানুষও ভিন্ন সমাজের ভিতরে চেহারা দেখাতে পারে না, মানুষ উপহাস করে লজ্জা দেয়। তাই সমস্ত সমাজের মানুষগুলো একত্রিত হইয়া যুবকের হাত পায়ের মধ্যে রশি দিয়া বাইদা বনে ইসরায়েলের একটা উত্তপ্ত পাহাড়ের পাদদেশ নিয়ে সুযোগটাতে ফেলে দিলে। আপন মাও যুবকটাকে দেখতে যায় না, আপন বাবাও যুবকটাকে দেখতে যায় না, ছোটবেলার বন্ধু সমাজের মানুষও যুবকের হাত পায়ের রশির বাঁধন খুলে না, কেহ দেখতে যায় না। 3 দিন হয়ে গেল। পাপাচার যুবকের পিপাসা পেটের ভিতরে অনাহার থাকতে থাকতে যুবকটা মারা যাবে। একবার ডান দিকে তাকায় আমার আপনজন রক্তের মানুষগুলো আসে কিনা, আরেকবার বাম দিকে তাকায়, আরেকবার পিছনে তাকায়, আরেকবার সামনের দিকে তাকায়। সে তাকিয়ে দেখে আমার আপন রক্তের মানুষগুলো আমার হাতের বান খুলবে কিনা, আমাকে দেখবে কিনা। যখন দেখে না না কেউ তার হাত পায়ের বাঁধন খুলে না, তার মৃত্যু অতি সন্নিকটে। এবার যুবক বুঝে ফেললেন যাদেরকে 30টা বছর বন্ধু আর আপন বানিয়েছিলাম, এখন দেখলাম তারাই আমার পর। আমি বুঝতে পারলাম যিনি আমার আপন তিনি উপরে আমার আল্লাহ। আল্লাহু আকবার বলো। এবং যুবরে ডানে বামে সামনে পিছন থেকে চেহারা ঘুরাইয়া ঘাসের দিকে ফিরাইয়া মিটমিট করে চোখের পানি ফেলে দিয়ে আমার মালিককে ডাইকা বলে, মালিক তোমারে পর বানাইছিল। যৌবনের তাড়নায় বন্ধুদের আড্ডাখানায় সমাজের দুকাই পড়ে দুনিয়ার পিছনে পড়ে শরাব মদ পান করতে করতে মালিক আমি অন্ধকারের জগতে বিভোর ছিলাম, তোমাকে পর বানিয়েছিলাম। এখন লক্ষ্য করে দেখলাম রক্তের সম্পর্ক মানুষগুলাই তো আমার হাতে পায়ে রশি বেঁধে জঙ্গলের মধ্যে ফেলে দিল। আল্লাহ আমি দেখলাম তুমি ছাড়া আমার কেউ আপন নাই,
তবে তোমার সাথে ওয়াদা করি, যদি এই মুহূর্তে আমার মরণ হয়ে যায় তুমি গাফফার নামের উসিলা মাফ করে দাও, আর যদি মুক্তি দিয়ে দাও ওয়াদা করলাম আর কোনোদিন তোমার নাফরমানি করব না। আল্লাহ রাসূল বলেন, যুবকটা চোখের পানি ফেলে ফেলে তওবা করতে দেরি, যুবকটার ইন্তেকাল হতে দেরি হয় নাই, যুবকটা মারা গেলেন। মারা যাওয়ার পরেও সমাজের মানুষ হাতের বাঁধনও খুলে না, কাফনও পরায় না। আল্লাহ পাকের সাথে মুসা পয়গম্বর কালিমুল্লাহ তুর পাহাড়ে কথা বলতে গেলেন। আল্লাহ মুসা পয়গম্বরকে ডেকে বললেন, মুসা শোনো, আমার সাথে কথা শেষ হওয়ার পরে যাবে ওই পাহাড়ের পাদদেশে আমার একটা গোলাম বান্দা পড়ে আছে, তুমি নিজ হাতে গিয়া তার হাত পায়ের বাঁধনটা খুলবা, নিজে কূপ থেকে পানি উঠাইবা, নিজে ইমাম হয়ে জানাজার নামাজ পড়াইবা, তুমি নিজে পবিত্র নবুয়তের হাত দিয়ে কবর খনন করে কুলে কইরা তার দাফন করবা। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা কালিমুল্লাহ কুহে তুর থেকে দৌড়িয়ে যুবকের কাছে আসলেন। এসে যুবকের হাত পায়ের বাঁধন খুইলা গোসল করাইয়া কাফনের কাপড় পরাইয়া জানাজার নামাজ পড়াবেন। আল্লাহ বলেন, মুসা একটা কাজ করো, ওই যে একটা গ্রাম দেখা যায়, ওই গ্রামের ভিতরে গিয়ে একটা ঘোষণা দাও, যত মানুষ তোমার পেছনে জানাজার নামাজ উপস্থিত হবে আমি আল্লাহ প্রত্যেকটা নারী পুরুষের জীবনের গুনাহ খাতা মাফ করে দেব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবককে গোসল করাইয়া কাফনের কাপড় রেডি করে উঁচু জায়গার মধ্যে রেখে ওই কবিলার ভিতরে গিয়ে দাঁড়ায় বললেন, শোনো, আমি বনি ইসরাইলের পয়গম্বর মুসা কালিমুল্লাহ ঘোষণা দিলাম রে, যত মানুষ আজকে আমার পিছনে জানাজার নামাজ পড়বা আমার আরশের মালিক ওয়াদা করেছেন তোমাদের পিছনের গুনাহ খাতা মাফ করবেন। নবীর ঘোষণা শোনার পরে বনি ইসরাইলের লক্ষ লক্ষ নারী পুরুষ পয়গম্বরের পিছনে দাঁড়িয়ে যায়। পয়গম্বর ইমাম হয়ে জানাজার নামাজ পড়াইলেন। রাওয়াহুল বুখারী। বুখারীর বর্ণনা, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ঘটনা বলতে আরম্ভ করলেন। সমস্ত মানুষগুলা বলেন, পয়গম্বর বলেন না, এমন কোন আল্লাহর ওলি যার নামাজ পড়লে আমাদের গুনাহ আল্লাহ মাফ করেন, তার চেহারা দেখতে মনে চাই। সুবহানাল্লাহ। বলেন না, একে আল্লাহর ওলি না গুনাহগার বান্দা? আরে এটা কি দূরের কেহ না, তাদের সন্তান, তাদেরই তো সন্তান। এবার পয়গম্বর মুসা লাশ দেখাতে আরম্ভ করলেন। মা দেখে বলে, পয়গম্বর এটা তো আমারই ছেলে নাফরমান। বাবা লাশ দেখে বলে, পয়গম্বর বুঝলাম না, সে তো আমারই সন্তান নাফরমান। এলাকার যুবকগুলো দেখে বলে, পয়গম্বর বুঝলাম না, বুঝে আসে না, সে তো আমাদেরই বন্ধু, শরাব পানকারী, জেনাকারী, নাফরমান। তার পাপের কারণে অতিষ্ঠ হইয়া আমরাই তো তাকে জঙ্গলে ফেলে দিলাম। এমন একটা পাপীর জানাজা পড়লে আল্লাহ মাফ করবেন, এটা তো বুঝে আসে না। এবার মুসা পয়গম্বর লাশটাকে রাইখা আবার পাহাড়ের উপরে গিয়া বলে, মালিক, আমিও তোমার কাছে একটা প্রশ্ন জানতে চাই। যেই যুবকের পাপের সাক্ষ্য দিল তার মা, যেই যুবকের পাপের সাক্ষ্য দেয় তার বাবা, যেই যুবকের পাপের সাক্ষ্য দেয় তার সমাজের বন্ধুরা, এত বড় পাপী, আর তুমি বলছো তার জানাজার নামাজ আমাকে পড়ানোর জন্য। আমি তোমার বন্ধু পয়গম্বরের পবিত্র হাত দিয়া কেন যুবকের দেহের মধ্যে গোসলের পানি লাগাইলাম? আমি পয়গম্বরকে কেন একটা নাফরমান যুবকের নামাজের ইমাম বানাইলাম? আমার পবিত্র হাত দিয়ে কেন তার দেহের ভিতরে কাফনের কাপড় পরাইলাম? অথচ সে 30 বছর পর্যন্ত এমন বড় পাপী মালিক, আমার তো বুঝে আসে না। আল্লাহ বলেন, মুসারে শুনো না, 30টা বছর পর্যন্ত আকাশের মালিক তওবার দরজা খোলা রেখে তার মাথার উপরে রহমতের চাদর বিছাইয়া অপেক্ষায় ছিলাম রে। সুবহানাল্লাহ বলেন। আমার এই বান্দাটা কখন আমার দরবারে তওবা করবে, আমি মালিককে ডাক দিবে, মালিক অপেক্ষায় ছিলাম রে। পয়গম্বর সমাজের মানুষ সাক্ষ্য দিয়েছে সে গুনাহগার, কথা সত্য। তার মায়ের সাক্ষ্য সেটাও সত্য, বাবার সাক্ষ্য সেটাও সত্য, তার বন্ধুরা তার পাপের সাক্ষ্য দিয়েছে সেটাও সত্য। তারা তো তার 30 বছরের পাপ দেখেছে, মৃত্যুর আগে 30 সেকেন্ডের তওবাটা কিন্তু তারা দেখে নাই। সে যখন মৃত্যুর আগে চোখের পানি ফেলে আমি আল্লাহকে মালিক বলে ডাক দিয়েছে, আমি আল্লাহ একবার দেখি তার গুনাহের দফতরের দিকে, আরেকবার দেখি আমার রহমানের দফতরের দিকে। আমি দেখি তার গুনাহের একটা সংখ্যা আছে, গণনা করা যায়, কিন্তু আমি মালিকের 99টা দফতরের কোনো সীমা নাই। সুবহানাল্লাহ। আমার বান্দা তওবার কারণে, চোখের পানির কারণে আমি আল্লাহ 30 বছরের গুনাহ 30 সেকেন্ডে মাফ করেছি। এখন বলো না, তাকে মাফ করার পরে হাত পা বাঁধা ছিল, আর তো কোনো গুনাহ করতে পারে নাই। আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা,
যে মানুষটা গুনাহ করার পরে তওবা করে সে নিষ্পাপ আর মাসুম হয়ে যায়। যেহেতু তওবা করার পরে গুনাহ করে নাই সে নিষ্পাপ আর মাসুম ছিল রে। আর বেগুনাহ মাসুম যারা হয় আমি আল্লাহ তার সাথে বন্ধুত্ব বানাই। সুবহানাল্লাহ বলেন না? সেই জন্য সে এতদিন ছিল গুনাহগার, এখন হলো আমি আল্লাহর বন্ধু। আর আমার বন্ধু ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যারাই আমি আল্লাহকে ইবাদত দেয় আর মুসিবতে গুনাহ করার পরেও জীবনের শেষ প্রান্তে আমার কাছে সাহায্য চায়, আমি আল্লাহ মাগফিরাতের দরজা খুলে রহমতের চাদর দিয়া ডেকে নিই। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা সাহায্য চাবো কার কাছে? আরেকটু জোরে বলেন কার কাছে? সম্মানিত হাজিরিন, তাহলে আমি এই বিষয়টা নিয়ে আর সামনে থেকে আজকে আর আলোচনা করব না। 4 দিন পর্যন্ত আলোচনা করেছি, এটা অনেক গভীর এই শব্দটার ভিতরে আলোচনা। আজকে নিয়ত করেছি অল্প সময়, যেহেতু আরেকটা শব্দ নিয়ে আলোচনা করব। তাহলে আমি 4টা শব্দের উপরে যে আলোচনা করেছি 5 দিন, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আজকে আপনাদের সামনে দ্বিতীয় আরেকটা শব্দের উপরে, কুলুব, কাফ লাম্বা 3টা হরফ। বলেন কয়টা হরফ? আরেকটু জোরে বলেন কয়টা হরফ? কফ লাম বা একত্রিত করলে হয় কলবুন। কলব শব্দটার উপর আলোচনা করবো। এটা হলো সূরাতুল আরাফের ভিতরে 179 নম্বর আয়াতের একটা শব্দের একটা অংশ। আল্লাহ বলছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। কলব, আমরা নারী পুরুষ আমাদের প্রত্যেকের বাম পাশে দুধের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, এটাকে বলা হয় কলব। সুবহানাল্লাহ বলেন না? বলেন আমাদের প্রত্যেক নারী পুরুষের বাম পাশে দুধের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে। আল্লাহ রাসূল বলছেন যার গোস্তের টুকরাটা পরিষ্কার মানুষটা পরিষ্কার, আর যার গোস্তের টুকরাটা অসুস্থ হয়ে যায় সে মানুষটাও অসুস্থ। বলেন ঠিক না বেঠিক? এই কলবটা হলো দুধের মতো সাদা। বান্দা যখন একটা পাপ করে কলবের ভিতরে একটা দাগ পড়ে, কাপড়ের ভিতরে দাগ পড়তে 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 ময়লা হয়ে যায়। এটাকে যতক্ষণ ব্লিচিং দিয়ে গরম পানি দিয়ে না ধৌত করে তার দাগ আর ওঠে না। আল্লাহ বলেন বান্দা যখন একটা গুনাহ করে তার কলবের ভিতরে একটা দাগ পড়ে, এইভাবে বান্দা গুনাহ করতে 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 তার সাদা কলবটা অন্ধকার হয়ে যায়, যার কারণে এখন ভালো কাজ শুনতেও মনে চায় না, ভালো কাজ করতেও মনে চায় না। বলেন ঠিক না বেঠিক? মন্দ কাজ করতে ভালো লাগে আর ভালো কাজ করতে তার কাছে পেরেশানি লাগে, কারণ তার বিমার হলো কোথায়? জুড়ে বলেন না? আরেকটু জোরে বলেন না? কলবের ভিতরে। আল্লাহ বলেন আমি অধিকাংশ মানুষ আর জিন্নাতকে জাহান্নামে দিব। কেন? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। কলব পাওয়ার পরও দুনিয়ার সব বুঝে, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি ল লুস্কান সব বুঝে, কিন্তু একজনকে বুঝে না, তিনি কে? আরেকটু জোরে বলেন আল্লাহকে বুঝে না। রমজানে যে একটা ইবাদত করলে 70 গুণ সওয়াব হয়, একবার সুবহানাল্লাহ বললে 70 গুণ সওয়াব হয়, এক খতম কোরআন শরীফ আদায় করলে 70 খতমের সওয়াব হয়, একটা উমরা করলে 70টা উমরার সওয়াব হয়, আল্লাহর রাস্তায় দ্বীনি কাজে 1 টাকা দান করলে 70 টাকার সওয়াব হয়। কলব দিলাম কিন্তু বুঝে না। কি দিলাম? কলব দিলাম, কিন্তু বান্দা বুঝে না, দুনিয়ার সব বুঝে। আল্লাহ বলেন বান্দা যেই মানুষটা কলব পাওয়ার পরে মালিক চিনে না, ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা, 2টা চোখ পাওয়ার পর মালিকের কুদরত দেখে যারা মালিককে চিনে না, ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, যারা চোখ পাওয়ার পরে বুঝে না, কান পাওয়ার পরে শুনে না। আল্লাহ বলেন সৃষ্টি তো করেছিলাম আশরাফুল মাখলুক, ফেরেশতার চাইতে দামি, কিন্তু শোনো উলাইকা কাল আনআম, তোমরা ছিলে মানুষ, দেখতেও মানুষ, কিন্তু কলব পাওয়ার পরে মালিককে না চেনার কারণে ঘোষণা দিলাম তোমরা 4 পায়া জানোয়ার। বলেন কথাটা কার? আল্লাহ বলেন শুধু তাই নয়, বালহুম আদল, বরংস চতুষ্পোষ জানোয়ারের চাইতে তোমরা নিকৃষ্ট। কারণ গোরা ছাগল বিড়াল কুকুরের জন্য জাহান্নাম নাই, কিন্তু মানুষ তোমার তো জাহান্নাম আছে তোমার অপরাধের কারণে। সেই জন্য আল্লাহ বলেন তোমরা 4 পায়ে জানোয়ারের চাইতে নিকৃষ্ট। তবে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, বান্দারে কলব দিলাম, কলবটা দিয়ে একটু চিন্তা করো না আমি তোমার কেমন মালিক। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, হেরে বান্দা আমাকে একটু চিন্তা করো আমি তোমার কেমন মালিক। যদি তুমি চিনতে পারো তাহলে আমাকে মানা তোমার জন্য সহজ হবে। বলেন সুবহানাল্লাহ। এবার যদি প্রশ্ন করেন মালিক কলব তো পাইলাম বুঝলাম, তবে আপনাকে চিনব কিভাবে? আপনাকে তো ধরা যায় না, দেখা যায় না, ছাওয়া যায় না। আল্লাহ বলেন শোনো, আমাকে ধরাও যাবে না, ছাওয়াও যাবে না, দেখাও যাবে না,
কিন্তু বান্দা আমার কিছু আলামত আছে রে, আমার কুদরত আছে, আমার আলামত আছে, নিশানা আছে। যদি চক্ষু দিয়ে সেগুলার দিকে তাকাও, আমি মালিককে যদিও ধরা যায় না, কিন্তু আমাকে দেখা যায়। সুবহানাল্লাহ বলেন না। আমাদের একটা রূহ আছে, বলেন আছে না নাই? একটা হলো দেহ, আরেকটা হলো রূহ। দেহ মানে রূহ নয়, রূহ মানে দেহ নয়। আমার দেহের ভিতরে রূহ আছে, তাই আমার চোখ দেখতে পায়, হাত ধরতে পায়, জবান বলতে পায়, পা চলতে পায়। কিন্তু যেদিন আমার রূহটা চলে যাবে দেহের ভিতর থেকে, আমার চোখ থাকবে কিন্তু দেখবে না, আমার হাত থাকবে ধরবে না, জবান থাকবে চলবে না, পা থাকবে হাঁটবে না। তাহলে বোঝা গেল একটা হলো আমার বডি দেহ, আরেকটা হলো আমার রূহ। তাহলে দুইটা ভিন্ন জিনিস। রূহ মানে একটা পৃথক জিনিস, দেহ মানে পৃথক জিনিস। আমাকে আপনারা মুফতি সাহেব বলেন, আপনাদেরকে আমরা মেম্বার চেয়ারম্যান বলি। বলেন তো রূহটা চলে গেলে আর মুফতি সাহেবও ডাকে না, মেম্বারও ডাকে না, লাশ লাশ। তখন একটাই পরিচয় হয়, এটা হলো মরা লাশ। বলেন ঠিক না বেটি? আর রূহটা যতদিন পর্যন্ত আছে, চেয়ারম্যানকে চেয়ারম্যান বলে, মেম্বারকে মেম্বার বলে, মুফতিকে মুফতি বলে, ইমামকে ইমাম বলে। তাহলে বোঝা গেল একটা হলো রূহ, আরেকটা হলো দেহ। আচ্ছা জানতে চাই, দুইটা তো ভিন্ন জিনিস। আমার দেহটাকে ধরা যায়, আমার দেহটাকে ছোঁয়া যায়, আমার দেহটাকে স্পর্শ করা যায়। কি বলেন, যায় কি না? কিন্তু রূহটাকে ধরা যায়? কথা বলেন না, ধরা যায়? যদি কাইটা অপারেশন করেন রূহটারে পাওয়া যায়নি? দেখা যায়, ধরা যায়, অনুভব করা যায়, কিন্তু রূহ আছেনি? কেমনে? আপনার তো দেখলেনও না, দৌড়লেনও না, সইলেনও না, পাইলেনও না, কিন্তু রূহ আছে। তাহলে আমার দেহের ভিতরে রূহ আছে, যদিও ধরা যায় না, ছাওয়া যায় না, দেখা যায় না। আমার দেহের ভিতরে আছে মানে কোথায়? বলে গোপনে আছে। আল্লাহ বলেন, বান্দা রূহ দেখা যায় না, ধরা যায় না, ছাওয়া যায় না, তুমি মানো এটা গোপনে আছে। বান্দারে, তোমার দেহের ভিতরে রূহটা যতটা না গোপন, লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, কলব দিয়ে চিন্তা করো, আমি তোমার নকশার কারিগর, আরশের মালিক, তোমার দেহের ভিতরে রূহের চাইতে বড় গোপনে থাকি। সুবহানাল্লাহ বলেন। আমি তোমার রূহের চাইতে বড় গোপনে আছি। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তবে শোনো, তোমাকে আমি বান্দা চোখ দিলাম, গবেষণা করো তোমার দেহের ভিতরে। মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বা। যদি কলব দিয়ে গবেষণা করো, তাহলে তোমার অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে তোমার রবকে দেখতে পাবে। বলেন কথাটা কার? কথাটা কি আপনাদের কষ্ট হচ্ছে? আর একটু সহজ করে আপনাদেরকে বোঝাই। সূরাতুন নাহলের ভিতরে আল্লাহ বলেন, বান্দা নবী আপনি তাদেরকে জানিয়ে দেন আর একটু সহজ করে, তাদের গড়ে যে 4 পায়া গাবি আছে। সুবহানাল্লাহ বলেন না? বলেন 4 পায়া গাবি আসেনি? দুধ দেয়নি? আর একটু জোরে বলেন, দুধ দেয় কিনা? আল্লাহ বলেন, বান্দা শুনো, কলব দিলাম, তুমি চিন্তা করো, তোমার ঘরে যে একটা চতুষ্পায়া একটা জানোয়ার গাবি বা বকরি আছে, যেটা থেকে দুধ দহন করো। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবারা। আল্লাহ বলেন, নবী বলেন, আমি আল্লাহ নিশ্চয় তার গড়ে দুধাল গাবিটার ভিতরে আমি আল্লাহ আলামত আর শিক্ষা রাখছি। কলব দিয়ে গবেষণা করলে অনেক কিছু পাবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন, তার গাবিটার ভিতরে আমি আলামত রাখলাম। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবারা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসুন ওয়া দামুন। আল্লাহ বলেন, বতনুন মানে পেট, ফারসুন মানে গোবর, দাম মানে রক্ত। আল্লাহ বলেন, তোমাদের জন্য আমি কিছু শিক্ষা রাখলাম। তোমার ঘরে যে 4 পায়া জানোয়ার আছে, তুমি আমাকে তালাশ করো। আমাকে তো দেখা যায় না, ছাওয়া যায় না, গাবিটার দিকে তাকাও, আমাকে দেখতে পাবে। সুবহানাল্লাহ বলেন না? বলে আল্লাহ কিভাবে? বলেন না, আল্লাহ বলেন, নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসুন ওয়া দামুন। বান্দারে, তুমি যে দুধ দহন করো, পান করো, তার উলাল যদি কাটো, তুমি 1 কিলো দুধ খুঁজে পাবে না। তার পেট যদি কাটো, তুমি 100 গ্রাম দুধ খুঁজে পাবে না। বলে আল্লাহ পাবোটা কি? আল্লাহ বলেন, তার পেট কাটলে দুধ পাবে না, পাবে ফারসুন গোবর। বলেন কথাটা কার? আল্লাহ বলেন, আরেকটা জিনিস পাইবা তার পেট কাটলে, সেটা হলো দামুন, রক্ত। এখন আমি জানতে চাই, মালিহাতার মানুষ বলেন না, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, গরুর গোবর এটা হালাল না হারাম? এটা কি সুগন্ধ না দুর্গন্ধ? আচ্ছা, গরুর রক্ত সেটা হালাল না হারাম? ফতোয়া আপনাদের না আল্লাহ দিচ্ছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির। আল্লাহ বলছেন, দাম রক্ত সেটা হারাম, শুয়োরের গোশত যেমনি ভাবে হারাম। আমি আল্লাহর নাম ছাড়া ওই যে মাজারে কেল্লা বাবা, লেংথা বাবার নামে জবাই করলে সেটাও হারাম। বলেন কথাটা কার?
আল্লাহ বলেন সেটা জন্য ভাবে হারাম রক্ত, সেটা হলো হারাম, তার কালার হলো লাল, কিন্তু দেহ কাটলে দুইটা জিনিস, রক্ত আর গোবর পাবে, কিন্তু দুধ পাবে না। দুধরা থাকে কোথায়? আপনাদের গ্রামে এমন গাভী আসেনি 10 কিলো দুধ দেয়, আসেনি? আপনাদের না থাকলেও আমাদের ব্রাহ্মণবাড়ি আছে, জার্সি গরু আছে 40 কিলো দুধ দেয়, কি বলেন আসেনি? আসেনি? তাহলে দুধরা থাকে কোথায়? উলাল কাটলে তো 40 ছটাক দুধও পাওয়া যায় না। আল্লাহ বলেন দুধরা থাকে গোবরের ভিতরে, রক্তের ভিতরে, চামড়ার ভিতরে, তার দেহের অঙ্গে প্রত্যঙ্গে ছড়িয়ে ছিটিয়ে থাকে, কিন্তু বান্দা তুমি খুঁজে পাবে না। আমি আল্লাহর নিদর্শন, সে খায় সবুজ ঘাস, তৃণ লতা পাতা সবগুলো হলো সবুজ, কিন্তু তার পেটের ভিতরে গিয়ে একটা অংশ দুধ হয়, আরেকটা অংশ রক্ত হয়, আরেকটা অংশ পাকস্থলীর মাধ্যমে তার মলমূত্র গোবর হয়। আল্লাহ বলেন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। বান্দা তুমি গবেষণা করে দেখো না, সকালবেলা যখন তার উলালের মধ্যে টানতে আরম্ভ করো, গোবর আর রক্তের ভিতর থেকে ছেঁকে আমি আল্লাহ তৃপ্তিকর পুষ্টিদায়ক তরল একটা দুধ তোমার জন্য বের করে নিয়ে আসি, যেই দুধের ভিতরে কিয়ামত পর্যন্ত তালাশ করলে গোবরের কোনো গন্ধ পাওয়া যায় না, যেই দুধের ভিতরে কিয়ামত পর্যন্ত তালাশ করলে রক্তের কোনো কলব পাওয়া যায় না, আসর পাওয়া যায় না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। তাই তো কলব দিলাম, গাভীর উলালে তাকাও, শেকারের ভিতরে যদিও আমাকে ধরা যায় না, উলালের ভিতরে আমাকে দেখতে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলেন বান্দা তোমাকে একটা কলব দিলাম, কলব দিয়ে চিন্তা করো আমি তোমার কেমন মালিক। আরে আমাকে ধরা যায় না, ছাওয়া যায় না, দেখা যায় না, কিন্তু গোলালের ভিতরে যে দুধ আছে, যদি সকালবেলা দুধের দিকে তাকাও, বালতির দিকে তুমি চক্ক করে দেখো, গোবরের কোনো গন্ধ নাই, রক্তের কোনো কালার নাই। কলব দিয়া তীক্ষ্ণ দৃষ্টিতে গবেষণা করলে দুধের বালতি থেকেই তোমার মারেফত হাসিল হয়। আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা শুধু তাই নাই, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। বান্দারে ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুমি তোমার দেহটা নিয়ে একটু গবেষণা করো। তোমার মা যেদিন তোমাকে জন্ম দিয়েছিল, তোমার হাত ছিল কিন্তু ধরার ক্ষমতা ছিল না। বান্দা তোমার জবান ছিল, কিন্তু জবানের ভিতরে তোমার কোনো ভাষা আর ডাক ছিল না। তুমি তোমার মাকেও সেদিন ডাকতে পারো নাই, ভাই বন্ধু আপনজন কাউকে তুমি সেদিন ডাকতে পারো নাই। আমি রব্বে কারীম তোমার কুচি জবানের ভিতরে কান্নাটা দূর করে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। কলব দিয়ে চিন্তা করো, আমি রহমান তোমার কুচি জবানের ভিতরে ভাষা শিখাইলাম। সুবহানাল্লাহ বলেন না? তোমার জবানের ভাষা তোমার মা শিখায় নাই। তোমার কুচি জবানের ভিতরে কথা বলা তোমার বাবা শেখাই নাই। তোমার কুচি জবানের ভিতরে মাকে কিভাবে ডাকতে হয় সেই জ্ঞানটা একজন দিলেন, তিনি কে? আমার ভাইকে ভাই বলে ডাকতে হয়, সে আকলার জ্ঞান একজন দিলেন, বলেন না তিনি কে? আমার বাবাকে বাবা বলে ডাকতে হয়, বাবার ভাইকে চাচা বলে ডাকতে হয়, মায়ের বোনকে খালাম্মা বলে ডাকতে হয়, আমার বাবার বোনকে ফুফু বলে ডাকতে হয়, আমার মায়ের ভাইকে মামা বলে ডাকতে হয়। এই জ্ঞানটা দিলেন কে? আল্লাহ বলেন আল্লামাহুল বায়ান। জ্ঞানও দিলাম, আবার কথাটা প্রকাশ করার মতো জবানে ভাষাও দিলাম। মা গাররাকা বিরব্বিকাল কারীম। কিন্তু মানুষ কি হলো আজকে? কেন রব্বে কারীম থেকে চেহারাটা ফিরাইয়া নিলে রে বান্দা? আমি বহুত মানুষ আছে রে, বানিয়েছি, সৃষ্টি করেছি, জবান দিছি কিন্তু ভাষা দেই নাই। বুবা বুবা তার জবান আছে কিন্তু মারে ডাকে না, তার জবান আছে বাবাকে ডাকে না, জবান আছে মা জনম দুঃখিনী ডাক শুনে না। কিন্তু তোমার জবানও দিলাম, জবান বইরা তোমার ভাষাও দিলাম। আমার দেওয়া জবান দিয়ে এখন মারে ডাকো, মার কলিজা ঠান্ডা হয়। আমার দেওয়া জবান দিয়া বাবারে আব্বা বলে ডাকলে তোমার বাবা বড় খুশি হয়। আমার দেওয়া জবানের ভাষা দিয়া বন্ধুরে বন্ধু বলে ডাকলে বন্ধু বড় খুশি হয়। আমার দেওয়া জবান দিয়া প্রিয়তমা বিবিকে প্রিয়তমা বলে ডাকলে বড় খুশি হয়। আমার দেওয়া জবানের ভাষা দিয়া নেতা নেত্রীকে স্যার স্যার বলে ডাকলে তারাও খুশি হয়। লক্ষ্য করে দেখবেন আমাদের যাদের ছোট্ট বাচ্চা আছে, সারাদিন বাহির থেকে কষ্ট করে যখন বাড়িতে আসি, ছোট্ট বাচ্চাটা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে, বলেন কি ঠিক না বেঠি? ছোট্ট বাচ্চাটা দরজার মধ্যে দাঁড়াইয়া
বাবার জন্য অপেক্ষা করে। বাবা যখন বাড়িতে আসে, অফিস আদালত চাকরি বাকরি করে, তখন ছোট্ট বাচ্চাটা সবার আগে দরজার মধ্যে দাঁড়াইয়া দুইটা হাত বাড়াইয়া বলে, আব্বু আব্বু চকলেট দান, কি নিয়ে আসছে? ছোট্ট বাচ্চাটা লাফ দিয়ে বাবার কোলে উইটা আব্বু আব্বু বলে ডাকে। বাবা যত বড় পাষাণ দিনলায় হোক না কেন, মেজাজ যতই খারাপ থাকুক না কেন, ছোট্ট বাচ্চার মায়াবী চেহারার দিকে তাকাইয়া তার জবানের বাপ ডাক শোনার পরে 8 ঘন্টার কষ্টের কথা ভুলে যায়। আল্লাহ বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হেরে বান্দা, আমি তোমার কেমন মালিক, আমাকে তুই ভুইলা গেলি। আমার দেওয়া জবান দিয়ে মারে খুশি বানাইলি, বাবারে খুশি বানাইলি, সবাই তোরে খুশি বানাই। বান্দা বলস না, আমি মালিক কি এমন অপরাধ করলাম রে? আরে আমাকে ডাকলে তোর মা বাবা তোর ডাক শুনে যতটা না খুশি হয়, আমাকে আল্লাহ বলে জবানটা নাড়াই আমাকে ডাক দিলে, আল্লাহ বলেন মা বাবার চাইতো তোর ডাক শুনে আমি মালিক বেশি খুশি হয়ে যায়। আরে পৃথিবীর মা ঘুমিয়ে থাকলে অনেক সময় ডাক দিলে জবাব দেয় না। রাত্রের গভীরতম বাবা ঘুমিয়ে থাকলে সন্তান ডাকলে অনেক সময় জবাব দেয় না। নেতা নেত্রী ঘুমিয়ে থাকলে অনেক সমকর্মী গিয়ে ডাক দিলে জবাব দেয় না, দরজা বন্ধ করে দেয়। আল্লাহ বলেন, বান্দারে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার কোনো তন্দ্রা নাই, আমার কোনো ঘুম নাই। আমাকে সুখে দুঃখে সুস্থ অসুস্থতায় যে কোনো মুহূর্তে পৃথিবীর যে কোনো প্রান্ততেই অতীব গভীর রজনীতে আমাকে যদি ডাক দাও রে বান্দা, আমি আল্লাহ ওয়াদা করলাম আমাকে ডাক দেওয়ার জন্য চিৎকার দিতে হয় না, আমাকে ডাকার জন্য উঁচু জায়গায় দাঁড়াতে হয় না, আমাকে ডাকার জন্য কাউকে সাক্ষীও রাখতে হয় না। তোমার জবানটা নাড়াইয়া যেই জবান দিয়া তুমি মারে ডাকো কেমন করে, আমি আরশের মালিককে যদি আল্লাহ বলে ডাক দাও, আমি কেমন রব্বে কারিম। দুনিয়ার মানুষকে ডাক দিলে জবাব দেই একবার, আর আমি মালিককে ডাক দিলে আমি আল্লাহ জবাব দেই ৭০ বার। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, বান্দারে একটা কলব দিলাম, গাভীর দিকে তাকাও তাহলে মালিক পাইবা। তুমি তোমার জবানের দিকে তাকাও, তুমি তোমার মালিকের সন্তান পাইবা। তোমার দুর্বল হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না, কে তোমার হাতের মধ্যে ধরার ক্ষমতা দিলেন বলেন না? তোমার পা ছিল দুর্বল, তোমার দুর্বল পায়ে হাঁটার ক্ষমতা কে দিলেন? তোমার যৌবন ছিল না, তোমার দেহের ভিতরে যৌবন ক্ষমতা কে দিলেন? তোমার কোনো চিন্তা ফিকিরের ক্ষমতা ছিল না, যিনি তোমার চিন্তা ফিকির গবেষণার ক্ষমতা দিলেন তিনি কে? মা গাররাকা বিরাব্বিকাল কারীম লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলেন, কলব দিয়া এটাও চিন্তা করো, তোমার হাতে যেমনিভাবে শক্তি ছিল না, দিলাম, আবার একটা সময় আসবে থাকবে না। আল্লাহ বলেন, তোমার দাঁত ছিল না, দাঁত দিলাম, এমন একটা সময় আসবে তোমার দাঁতও থাকবে না, দাঁতে পাওয়ারও থাকবে না। এমন একটা সময় আবার আসবে রে বান্দা, তুমি লাঠিতে হাঁটতে পারবে না। এমন একটা সময় আবার আসবে রে বান্দা, তুমি আপন মানুষগুলার চেহারা তুমি দেখে চিনতে পারবে না। এমন একটা সময় তোমার আসবে রে বান্দা, অনেক দূর থেকে আসতে কথা বললেই কানে শুনতে, এখন চিৎকার দিয়ে কথা বললো তোমার কানের ভিতরে কথাটা ঢুকে না। আল্লাহ বলেন, বান্দা লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, সেই জন্য কলব দিলাম। তোমার যৌবন বয়স, বৃদ্ধ বয়স, শৈশবকাল, কৈশোরকাল একটু চিন্তা করো, তাহলে তোমার দেহের ভিতরে চিন্তা করলেই তোমার কারিগরের আলামত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন, আমাদের স্রষ্টা কে? তাহলে আমাদের জবানের মালিক কে? বনি ইসরাইলের যুবক তার নিজ হাতে মূর্তি বানাইলেন। মূর্তি বানিয়ে, মূর্তিকে আরবিতে বলা হয় সনম। 20 বছর পর্যন্ত মূর্তির সামনে সকাল সন্ধ্যা দুধ কলা দিয়ে বুক লাগায়, বুক দিয়ে রাত্রের বেলা ইয়া সনম সনম বলে সারা রাত যুবক 2 হাত করে তার মূর্তিকে খুদাকে ডাকে। কিন্তু 30 বছর 40 বছর পর্যন্ত সকাল সন্ধ্যা দুধ কলা দিয়ে ইয়া সনম বলে ডাকে, কিন্তু তার সনম, তার খুদা তো আর ডাকের জবাব দেয় না। দেবে কিভাবে? এটা বাঁশ দ্বারা টিকা দিছে, বন দ্বারা এটারে ছাউনি দিছে, পুকুরের মাটি দিয়ে এটারে লেপ দিছে। কি বলেন, ঠিক না বেঠি? তার তো জবানও নাই, বাসাও নাই, কলবও নাই, সনম বলে ডাকে জবাব দেয় না। কিন্তু যুবকে একদিন 30 বছর পর ঘুমের ঘরে গিয়া দুধ
কলা দিয়া সনম সনমের জায়গায় হঠাৎ করে জবান দিয়ে ডাক দিল, ইয়া সমাদ। সুবহানাল্লাহ বলেন। আমি জানতে চাই সনম মানে মূর্তির নাম আর সমাদ মানে কার নাম? আল্লাহ কোরআনে বলছেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর রাসূল বলেন, ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমান মিয়াতান ইল্লা ওয়াহিদ। আমার আল্লাহর 99টা নাম আছে, এর ভিতরে একটা নাম হলো আস-সামাদ। সামাদ যুবক দুধ কলা দিয়ে 30 বছর পর্যন্ত রাত্রের বেলা দেখে ইয়া সনম ইয়া সনম, কোনোদিন তার মূর্তি তার ডাকে কোনো জবাব দেয় না। একদিন ঘুমের ঘরে যুবক ঘুমের তন্দ্রায় এসে সনমের জায়গায় ডাক দিলেন, ইয়া সমাদ। কে জানে মাথার উপর থেকে ডাক দিল, লাব্বাইকা ইয়া আব্দি। এ বান্দা, কেন ডাকলি? আমি মালিক তোমার দরবারে উপস্থিত। যুবক ঘুম থেকে দাঁড়িয়ে বলে, কে গো তুমি? 30 বছর দুধ কলা দিয়ে সনম বলে ডাকলাম, কোনোদিন জবাব দিলা না। আজকে ঘুমের ঘরে পরে শব্দটা পরিবর্তন করে সনমের জায়গা সমাদ বললাম। সমাদ নামের অর্থ তো আমি জানি না, আমি জেনে বুঝু তো তোমাকে সমাদ বলে ডাক দেয়নি। সনম বলে ডাকি কোনোদিন আওয়াজ শুনি না, আজকে সমাদ বলে ডাকলাম। কে গো তুমি? পরিচয় দাও না। আল্লাহ বলেন, বান্দারে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন আমি হলাম তোমার মালিক। 30টা বছর তোমার মাথার উপরে পর্দা বিছাইয়া আমি গোলাম তোমার জবানের ডাক শোনার জন্য অপেক্ষা করি রে। আমি জানি তুমি একদিন আমাকে ডাক দিবে, তুমি ডাক দিতে দেরি, আমি মালিক তোর ডাকের জবাব দিতে দেরি করি নাই। আল্লাহ বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। সেই জন্য কলব দিলাম। আমি হলাম তোমার এমন মালিক, আমাকে ডাক দেওয়ার জন্য সাক্ষী লাগে না, আমাকে ডাক দেওয়ার জন্য চিৎকার লাগে না। আরে আমাকে ডাক দেওয়ার জন্যে বড় বাবার সন্তান হতে হয় না। পৃথিবীর মানুষ মানুষের চামড়া দেখে, বংশ দেখে, ক্ষমতা দেখে মূল্যায়ন করে। আমি মালিক কারো চামড়া দেখে মূল্যায়ন করি না, কারো ক্ষমতা দেখে মূল্যায়ন করি না, কারো পাওয়ার দেখে মূল্যায়ন করি না। আমার কাছে যে মানুষটা গোলামের ছেলে, গোলাম, টাকা নাই, পয়সা নাই, চেহারা নাই, বংশ নাই, আধিপত্য নাই, ক্ষমতা নাই, নাই নাই কিছু নাই। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। তবে একটা দৌলত আছে কলবের ভিতরে, আমার প্রেম আর মহাব্বত। আল্লাহ বলেন, যার কলবের ভিতরে আমার প্রতি প্রেম আর ভালোবাসা মহাব্বত আছে রে, সে যদি গোলামের ছেলে গোলাম হয়, তোর দাম আর মর্যাদা রাজা মহারাজার চাইতো আমার দরবারে বেশি। আরেকটা জোরে বলেন না, আল্লাহু আকবার। এত চিৎকার যদি দেয়, কান কোন ব্যথা করে। আপনারা আমার 5টা দিন কষ্ট দিতেছেন এই চিৎকারটার কারণে। এর জন্য মায়া লাগে, ঠিক আছে, কিন্তু এত চিৎকার মারে। আস্তে আস্তে আজকে চলে যাব। মাশাআল্লাহ, আল্লাহ ওকে সুস্থতা দান করুক, বলেন আমিন। না না বাবাজি, বাবাজি না, এত অসুস্থ, শুনেন, এত অসুস্থ, বুঝছেন না, এর জন্য দোয়া করি। নামাজে আসে তো সবসময় না? মাশাআল্লাহ, নামাজ পড়বো সবসময়, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মাশাআল্লাহ, আমরা দোয়া করছি রমজান মাস, এত অস্বাভাবিক, কি বলেন, ঠিক না? সেই জন্য এ যে আছে এখানে, এটাই তো বড় কথা। আল্লাহ পাক দোয়া করছি, আল্লাহ যেন তোমাকে সুস্থতা দান করে। এবার একটা চিৎকার দাও, বলো আমিন। আমিন। আল্লাহ কবুল মঞ্জুর করে, বলেন সমান। তাহলে বলেন, আমাদের কলব দিলেন কে? আমাদের সমাজে দেখবেন যার টাকা বেশি সবাই তার গুণ গায়, তার পিছনে ঘুরে, কি বলেন, ঘুরে কি গুনে না? বড় বংশ জন্ম হইলে তার 7 খুন মাফ। বড় চেয়ারটা তার জন্য, যার চেয়ার আছে, ক্ষমতা আছে, টাকা আছে, ডিগ্রি আছে, সমাজের মানুষ তাকে মূল্যায়ন করে। আল্লাহ বলেন, না, আমার কাছে চামড়া সুন্দর মূল্যায়ন নাই, আমার কাছে ডিগ্রিওয়ালা, ক্ষমতাওয়ালা, পজিশনওয়ালা। আমি আল্লাহ পজিশন, চামড়া, ক্ষমতা, ডিগ্রি, অবস্থা দেখে মূল্যায়ন দেই না। আমি আল্লাহ যেটা দেখে বান্দাকে সম্মান করে মূল্যায়ন করি, সেটা হলো তার কলব। বলেন না সুবহানাল্লাহ। ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিক। আল্লাহ বলেন, বান্দা যদি কলব পাওয়ার পরে তার কলবের ভিতরে আমি আরশের মালিককে প্রেম আর ভালোবাসা দিয়ে আপন বানা, সে যদি গোলামের ছেলে গোলাম হয়, আল্লাহ বলেন বেঈমান রাজা মহারাজার চাইতে কলবওয়ালা কাফের, কলবওয়ালা গোলামের দাম আমার দরবারে বেশি। সেই জন্যে বেলাল আমি শেষ করে দেয়, সেই জন্য সাইয়্যিদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশার কালো গোলাম ছিলেন, টুট মোটা, নাক মোটা,
বিশাল, ওনার চেহারা জবানও তেমনটা স্পর্শ ছিলেন না। কিন্তু নবী যখন মেরাজে গেলেন, নবী বললেন, বেলাল আমি হাঁটি জিব্রাইলকে নিয়ে জান্নাতে মুআল্লায়, কিন্তু আমার আগে একটা খরমের আওয়াজ শোনা যায়। নবী বলেন, জিব্রাইল তুমি আর আমি ছাড়া তো জান্নাতে কেউ নাই, আওয়াজটা কার শোনা যায়? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার গুলাম হাবশার কালো বেলালের আওয়াজ। বলেন না সুবহানাল্লাহ। নবী বলেন, বেলাল তো আমার সাথে আসে নাই। আরে বেলালের বাড়িও তো মক্কা মদিনাতে নয়, টাকা নাই, বংশ নাই, উমাইয়া নামক কাফেরের গোলাম ছিল। আবু বকর সিদ্দিক তাকে মুক্ত করে আমার দরবারে দিয়েছে, এক বেলা খায় তো 3 বেলা খায় না। বলে, ইয়া রাসূলুল্লাহ বেলাল যদিও গুলাম, টাকা নাই, পয়সা নাই, কালো, মক্কার মানুষ বেলালকে ততটা পছন্দ করে না কাফেরেরা, কিন্তু বেলাল কলব পাইয়া কলবওয়ালারে আর আপনি নবীর এই পরিমাণ ভালোবাসা কলবটাকে ভরপুর করছে। বেলাল হাঁটে মক্কার অলিতে গুলিতে, বেলাল হাঁটার সময় বেলালের পায়ের মধ্যে দামি জুতাও নাই, কিন্তু বেলালকে আল্লাহ এত ভালোবাসছেন, কালো বেলালের পায়ের ছাপ করে আল্লাহর আরশে আউযিব। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলেন, লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা। বান্দা কলব দিলাম, কলব পাওয়ার পরে যে মানুষটা আমাকে চিনতে পারে নাই, চতুষ্পায়ে জানোয়ারের চাইতে খারাপ, আর কলব পাওয়ার পরে যে মানুষটা আমি মালিককে চিনতে পারে, আপন বানায়, আল্লাহ রাসূল বলেন, আল মুমিনু আকরামু আলাল্লাহি মিন বাযিল মালাইকা। তোমার মর্যাদা নূরের তৈরি ফেরেশতার চাইতে বেশি। বলেন সুবহানাল্লাহ।